নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সব? আজ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। পুজো আর কয়েকদিন, তাই আজ আমার এই ভিডিওটাতে তোমরা পুজোর সমস্ত কালেকশন পেয়ে যাবে। আমার পুজোর প্রথম কালেকশন হলো রেডিও। আধুনিক যুগে আমাদের মোবাইল আসার পর রেডিও প্রায় বিলুপ্ত, কিন্তু আজও আমরা মহালয়ার দিন পণ্ডিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের সেই কণ্ঠস্বর শোনার জন্য এবং তার সাথে মহালয়ার সেই অপূর্ব গানগুলি শোনার জন্য আমরা আগের দিন থেকেই রেডিও চ্যানেল সেট করে রাখি, যাতে পরের দিন সকালবেলা উঠে আমাদের সেই চ্যানেল খুঁজতে না হয়। শিউলি ফুল। শিউলি মানেই শরতের আগমন, আর সেই গন্ধ যেন পুজোর কথা মনে করিয়ে দেয়। আমাদের বাড়ির উঠোনে একটা শিউলি গাছ আছে। রোজ ভোরবেলা দেখি মাটিতে কত শিউলি ফুল পড়ে আছে। দূর থেকে দেখে যেন মনে হয় সাদা চাদর যেন কেউ বিছিয়ে দিয়েছে। আমি তখন ছুটে যাই একটা ঝুড়ি হাতে নিয়ে সেই ফুলগুলো কোড়াবো বলে, যদি কেউ মারিয়ে দেয়। সেই ফুল দিয়েই আমি মালা গেঁথে ঠাকুরকে দিই। ভীষণ ভালো লাগে দেখতে। মায়ের আগমন। মা যেন সবুজ ঘাসের ওপর দিয়ে আস্তে আস্তে হেঁটে আসছেন আমাদের কাছে। পদ্ম ফুল যেন পুজোর একটা চিহ্ন, তাই এই গয়নাটিতে আমি পদ্ম ফুলটি রেখেছি। এই গয়নাটি দেখে মনে হচ্ছে যেন শরতের নীল আকাশ আর সাদা পেঁজা তুলোর মতো মেঘের মধ্যে থেকে যেন মা সাদা পদ্ম দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাকে এই গয়নাটি আবার আপনাদের সামনে তুলে ধরতে এলো। মহামায়া। এই গয়নাটি এবছরের আমার প্রথম প্রচেষ্টা। এই গয়নাটিতে আমি মাকে বাঙালিয়ানা রূপেই সাজিয়েছি। পরনে লাল পাড় সাদা শাড়ি, হাতে ত্রিশূল। এই গয়নাটিতে আমি মাকে মহামায়া রূপেই তুলে ধরেছি। সূর্যমুখী আমার খুব প্রিয় ফুল। এই ফুলটি আমি যতবারই বানাই ততবারই এর রঙটা আমি আরও সুন্দর করে তোলার চেষ্টা করি। এই ফুলের রং এতটাই অদ্ভুত যেন প্রত্যেকবারই দৃষ্টি আকর্ষণ করে। এই সূর্যমুখী ফুলটিকে আমি পুরনো একটা দেয়ালের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। শাখা পলা। এই গয়নাটিতে আমি শাখা পলার আদলে পদ্ম কুঁড়ি এবং ধানের ঝাঁপি তুলে ধরেছি। বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। মা কিন্তু তার সন্তানদের ছেড়ে বেশি দিন একা থাকতে পারে না। ঠিক কোনো না কোনো রূপে আমাদের কাছে আবার ফিরে আসে মা লক্ষ্মী। দুর্গাপুজোর ঠিক কয়েকদিন পরেই মা লক্ষ্মী রূপে আমাদের কাছে ফিরে আসেন।
যার পদার্পণে কোনোদিনও কোনো সংসারে অন্নের অভাব হয় না, কেননা মা লক্ষ্মী তার ধানের ঝাঁপি নিয়েই আমাদের সংসারে আবার নতুন করে ফিরে আসেন। প্রদীপ। মা দুর্গার বিসর্জনের পর আমাদের যখন ভাঙা মনটা আবার জোড়া লাগাতে মা লক্ষ্মী আমাদের সংসারে আসেন, ঠিক তেমনই মা লক্ষ্মী যখন ফিরে যান তখন সেই অন্ধকার জায়গাটা আলোয় ভরিয়ে দিতে মা কালী আমাদের সংসারে প্রদীপ হাতে নিয়ে আসেন, যার ফলে সেই প্রদীপ আমাদের সংসারকে আলোয় ভরিয়ে দেয়। দীপাবলি মানেই গণেশ লক্ষ্মী পুজো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, তাই এই গয়নাটিতে আমি গণেশ ঠাকুরের সাথে দীপাবলির আদলের প্রদীপ রাখার চেষ্টা করেছি। তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে ইনবক্স আর হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিওটি পছন্দ হলে লাইক